দলীয় কর্মীদের হাতে হেনস্থার শিকার হতে হলো খোদ তৃণমূলের কাউন্সিলরকে। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে কটূক্তি শ্লীলতাহানির অভিযোগ করেছেন খোদ কাউন্সিলর। কামারহাটিতে পল্লী কমিটির বৈঠকে হেনস্থার অভিযোগ কাউন্সিলরের। পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি, কাউন্সিলরের পাশে দাঁড়িয়ে বললেন মদন। এই মানুষগুলো চেষ্টা করছে যেগুলো অনামী জমি সেইগুলোকে যাতে দখল করে নেওয়া যায়। তো এইগুলোর জন্যেই আমি মিটিংটা ডেকেছিলাম এলাকা বাসিন্দাদের নিয়ে এবং এই কমিটিতে যারা রয়েছে তাদের প্রত্যেককে নিয়ে। আমি কিন্তু কাউকে বাদ দিয়ে মিটিং ডাকিনি। অনেক মানুষ 1.5 ঘন্টা ধরে অপেক্ষা করেছিল, তারা চাবি দেয়নি। তারা এই মিথ্যে কথা বলেছে যে তাদের সঙ্গে নাকি এমএলএর কথা হয়েছে। এমএলএ আমাকে পরিষ্কার জানিয়েছে না, তাদের সঙ্গে কোনো এমএলএর কথা হয়নি। আমি ফেরার পথে যখন ওই রাস্তা দিয়ে অন্য একটা কাজে যাই তখন দেখি ওই ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, ছোটবাবু বলে যে ভদ্রলোক। তাকে আমি বাইরে ডেকে জিজ্ঞাসা করে, তুমি চাবিটা দিলে না কেন? তুই তাকারি করে অকথ্য ভাষায় গালিগালাজ, এবং তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিলেন। তারা যথেষ্টভাবেই ড্রিঙ্ক করেছিলেন এবং সব থেকে বড় কথা যেটা, আমার পায়ের ওপর পা চাপা দিয়ে অন্য আরেকজনকে মারতে গেছে। আমাকেও মারার চেষ্টা করা হয়েছিল, কিন্তু সেটা পেরে ওঠেনি, কারণ ওখানকার আরো যারা মহিলারা তারা চলে এসেছিল। এই দুর্ব্যবহারটা এই কিছু মানুষ দীর্ঘদিন যাবৎ করে যাচ্ছে এবং তারা ভেবেছিল তাদের মতো করে তারা ওয়ার্ডে রাজত্ব করবে, যা ইচ্ছে তাই করবে, আমি কিচ্ছু বলবো না, তাহলে আমি তাদের কাছে খুব ভালো থাকতাম। এই প্রতিবাদ করার ফলে আজকে আমাকে এত দিক থেকে সাফার হতে হচ্ছে। মদ্যপ অবস্থায় ছিল কি ছিল না সেটা সেই সময় যারা সেখানে ছিল সেখানে বলতে পারবে। আমার সঙ্গে কোনো কথা হয়নি, কাল রাত্রেও হয়নি, আজকেও হয়নি। তবে এই অভিযোগটা বারবারই আসছে যে অপ্রকৃতিস্থ অবস্থায় বিভিন্ন সময় বিভিন্নভাবে একটা গায়ে হাত দেওয়া হচ্ছে, ফিজিক্যালি অ্যাসল্ট করা হচ্ছে। আমি নিজে গিয়ে বন্ধ করার চেষ্টা করেছি, যখন তখন ফ্যাক্টরি বন্ধ করে দেওয়া হচ্ছে, মানে একটা অরাজকতা চলছে। কিন্তু এটা দুটো ওয়ার্ডের কাউন্সিলর এবং কাউন্সিলর পক্ষ এবং বিপক্ষ নিয়ে চলছে। আপনাদেরই তো কাউন্সিলর। আমাদের কাউন্সিলর, আমরা তাদের বারণ করছি, বোঝাবার চেষ্টা করছি, কিন্তু অযথা জড়িয়ে পড়ছে। তবে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, পৌরসভার তরফে অনেক ল্যাপসেস দেখা যাচ্ছে। মানে কাউন্সিলররা বিভিন্ন সময় আমায় জানাচ্ছে এবং প্রত্যেকটা জায়গাতেই আমি নিজে ব্যক্তিগতভাবে কাউন্সিলরদের সাবধান করেছি, তোমরা ঠিক মতো চলো। কিন্তু দেখা যাচ্ছে যে আক্ষরিক অর্থে সামগ্রিক পরিস্থিতির কোনো পরিবর্তন এখনো চোখে পড়ছে না। বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে চোপড়ায় সালিশি সভায় ডেকে যুগলকে মারধরের ঘটনা এবার মুখ্যমন্ত্রীকে নিশানা করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি তথা কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। তার পোস্ট, পশ্চিমবঙ্গের একটি ভয়ঙ্কর ভিডিও সামনে এসেছে যেখানে ধর্মতন্ত্রের নামে বর্বরতার ছবি ধরা পড়েছে। তৃণমূল কর্মী বিধায়করা এটাকে আইনের মান্যতা দিচ্ছেন। সন্দেশখালী হোক বা উত্তর দিনাজপুর এবং আরো অনেক জায়গা, দিদির বাংলা মহিলাদের জন্য নিরাপদ নয়। চোপড়া কাণ্ডে পোস্ট জেপি নাড্ডার। আর এই প্রসঙ্গে কি বললেন মন্ত্রী ফিরহাদ হাকিম, শোনাবো। মণিপুরে নিরাপদ, হাতরাসে নিরাপদ, গুজরাটে নিরাপদ। জেপি নাড্ডাকে বলো আপনে আচারী ধর্ম পরের শেখাও। সব থেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে, এটাও আমাদের এনকোয়ারি করে দেখতে হবে। আমি গুজরাটের মতন বিলকিস বানো কেসে নিয়ে এসে বলতে পারি না যে এরা বিজেপির সদস্য বা কোনো এরা ভালো বলে তাদের মালা দিয়ে এখানে বার করা হয় না। গৌরব ভাটিয়া নেতা, তিনি মারাত্মক একটা দাবি করেছেন, তিনি বলছেন এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ তিনি দাবি করছেন। তাহলে আগে পদত্যাগ করুক গুজরাটের মুখ্যমন্ত্রীর, যিনি ধর্ষণ কেসে কনভিকশন হওয়ার পরেও গুজরাট সরকার তাদের মালা পরিয়ে বার করেছে, তার শাস্তি হবে। সেকেন্ড, পদত্যাগ করতে হবে অমিত শাহকে, যার এনাকে হুন্ডনে গুজরাটের ওই কেস হয়েছিল। হাতরাসের কেসে আগে যোগীনাথকে পদত্যাগ করতে হবে। কত পদত্যাগ করবে বিজেপি? বাবার ক্ষমতা আছে, পদত্যাগ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় অন্যায় সহ্য করেন না, অন্যায় করেন না। যখনই আসে কঠোর হাতে প্রশাসনকে কাজ করতে বলেন। নিশ্চিতভাবে ক্রিমিনাল আছে এবং ক্রিমিনালদের কোনো সাহায্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন করে না।
তৃণমূল কর্মী জেসিবি ওরফে তাজিমুল ইসলামের তালিবানি শাসন আর এই ঘটনার প্রেক্ষিতে চোপড়া যাচ্ছেন রাজ্যপাল। কি ঘটেছে সেই তথ্য নিয়ে চোপড়া যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে খবর সূত্রের। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানবো, কথা বলে নেব। টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি রুমা পাল। রুমা, রাজভবন সূত্রে এখনো পর্যন্ত কি আপডেটস? দেখো, চোপড়া নিয়ে ইতিমধ্যেই কিন্তু রাজ্যপাল মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট তলব করেছেন এবং এই ঘটনা অবশ্যই রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় করে দিয়েছে। এই ধরনের ঘটনা কি করে ঘটতে পারে? অবশ্যই রাজ্যপাল এই মুহূর্তে সমস্ত প্রস্তুতি নিচ্ছেন, কিভাবে ঘটনা ঘটেছে, কোথায় ঘটেছে, কি কারণে ঘটেছে, সমস্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এবং রাজভবন সূত্রে খবর যে রাজ্যপাল চোপড়া যাচ্ছেন এবং কখন যাচ্ছেন অবশ্যই রাজভবনের তরফ থেকে জানানো হবে। তবে এই মুহূর্তে যা খবর, রাজ্যপাল চোপড়া যাচ্ছেন। ধন্যবাদ রুমা। গত 5 দিন ধরে বিধানসভায় পরপর ধর্ণা। প্রথমে তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধিরা কবে তাদের শপথ বাক্য পাঠ করানো হবে এই দাবিকে সামনে রেখে তারা বিধানসভার কখনো এখানে কখনো বা আম্বেদকরের মূর্তির সামনে ধর্ণা দিয়েছেন। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে মহিলাদের ওপরে অত্যাচারের প্রতিবাদে ধর্ণায় বসলেন বিজেপির বিধায়করা। আপনাদের মূল দাবি কি? মূল দাবি হচ্ছে যে পশ্চিমবঙ্গে মহিলাদের উপর যে অত্যাচার চলছে, গ্যাং রেপ, শ্লীলতাহানি, উলঙ্গ করে গ্রামে ঘুরে বেড়ানো, ঘোরানো, এবং গতকাল চোপড়াতে যে ঘটনা আমরা দেখলাম, মুসলিম স্টেট মনে হচ্ছে ইসলামিক স্টেট হয়ে গেছে, যে নিজের হাতে আইন শৃঙ্খলা নিয়ে একজন জেসিবি বলে এমএলএর ক্লোজ, হামিদুর রহমানের ক্লোজ, সে পাবলিকলি একজন মহিলাকে পেটাচ্ছে। তারপরেও কোনো স্টেটমেন্ট নেই, পুলিশের কোনো অ্যাকশন নেই। পুলিশ এমন সেকশন দিচ্ছে যে সেকশনে পরের দিনই তারা ছুটকারা পেয়ে যাচ্ছে, তারা ছাড়া পেয়ে যাচ্ছে। তার মানে কি বলতে চাইছেন যে একজন মহিলা, সে বিজেপি করুক, টিএমসি করুক, যাই করুক, সে মুসলিম হোক, হিন্দু হোক, যেই হোক, তাকে যদি উলঙ্গ করে রাস্তায় ঘোরানো হয়, গ্রামে ঘোরানো হয়, তাহলে সেটা বেলেবল সেকশন। তাকে এমন সেকশন আপনি দিচ্ছেন যে পরের দিন তারা ছুটকারা পেয়ে যাচ্ছে। 5 দিন হয়ে গেছে, কুচবিহার পুলিশ ভিকটিমের কোনো স্টেটমেন্ট নেয়নি। আমরা 29 তারিখ গিয়ে আন্দোলন করাতে কালকে পুলিশ স্টেটমেন্ট নিচ্ছে। ছেলে খেলা হচ্ছে, ইয়ার্কি হচ্ছে। আপনারা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন বলে মাথা কিনে নিয়েছেন মমতা ব্যানার্জি। এইভাবে চলতে পারে না। সিবিআই তদন্ত চাই। মহিলাদের ওপর অত্যাচার, সে চোপড়া হোক, কুচবিহার হোক, কালিয়াগঞ্জ হোক, কালিয়াচক হোক, কামদুনি হোক, পার্কস্ট্রিট হোক, হাঁসখালি হোক, অত্যাচার বন্ধ করতে হবে। আজকে যদি স্পিকার মহোদয় টিএমসির বিধায়কদের পারমিশন দেন আন্দোলন করা, তারা আন্দোলন করবে, কিন্তু তাদেরকে বলুন একটু পড়াশুনো করে আসতে। বিধানসভা হচ্ছে পড়াশুনো করে আসার জায়গা। তারা পড়াশুনো না করে এসে যদি এখানে কথা বলেন, তারা জানেন না যে এখানে শপথ বাক্য একমাত্র রাজ্যপালই পড়াতে পারেন, এবং তার ডিসিশন উনি কাকে হ্যান্ডওভার করবেন, কাকে দিয়ে বলা করাবেন, ওনারা ডিসিশন নেবেন না। যে স্পিকার মহোদয় পড়াবেন কি ডেপুটি স্পিকার পড়াবেন, এটা ওনারা বলতে পারেন না। দিস ডিসিশন একমাত্র লাইজ উইথ দ্য অনারেবল গভর্নর। সব মিলে কিন্তু এই মুহূর্তে একদিকে তৃণমূল কংগ্রেস এর জনপ্রতিনিধিদের ধর্ণা, অন্যদিকে বিজেপির বিধায়করা তারা বসেছেন রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রতিবাদ জানাতে। ক্যামেরায় অজয় দাসের সঙ্গে উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।